তোমরা যে কোনো প্রোগ্রামেই পড়ো না কেন, পরবর্তীতে কিন্তু উচ্চশিক্ষার জন্য এমবিএটা অনেক বেছে নিচ্ছ। কারণ হচ্ছে এমবিএর আন্ডারে কিন্তু একাধিক মেজর রয়েছে। যারা বিবিএ করে অটোমেটিক কিন্তু এমবিএ করে, এটা একটা গতানুগতিক একটা সিস্টেম হয়ে গিয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো। ইঞ্জিনিয়ারিং শেষে কিন্তু এমএসসি করতো। তো এমবিএ এখন কেন করছে? কারণ বাংলাদেশের চাকরি কিন্তু মার্কেটিং, এইচআর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদি ব্যাপারে কিন্তু প্রচুর চাকরি রয়েছে। এই জন্য পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হইলেও তারা কিন্তু এই এমবিএর দিকে বেশি ঝুঁকছে। এখন স্বল্প খরচে কোথায় কোথায় এমবিএ করার সুযোগ রয়েছে, মানে 1,00,000 টাকার মধ্যে তুমি এমবিএ করতে পারবা। বেসিক্যালি আমি যদি 5টি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, 1 নম্বরে বলবো হচ্ছে জেএনআরএফ ইউনিভার্সিটি। জেএনআরএফ ইউনিভার্সিটিতে কিন্তু মাত্র 1,00,000 টাকায় কিন্তু এমবিএ করার সুযোগ রয়েছে। তোমার যদি একাডেমিক রেজাল্ট ভালো থাকে, অর্থাৎ অনার্সে যদি একাডেমিক রেজাল্ট ভালো থাকে, খরচটা কিন্তু আরও কমার সুযোগ রয়েছে। 2 নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি, এটা ঢাকার বাইরে। এখানেও কিন্তু 1,00,000 টাকার মধ্যে এমবিএ করার সুযোগ রয়েছে। 3 নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি। এখানে তাদের হচ্ছে কস্টিংটা বেশি দেখাচ্ছে, তারপরেও কিন্তু তোমার যদি রেজাল্ট ভালো থাকে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হয়, অথবা তুমি বাহির থেকে এসে পড়তে চাও, এখানেও কিন্তু 1,00,000 টাকার এমবিএ করার সুযোগ রয়েছে। 4 নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানেও কিন্তু এমবিএ করার সুযোগ রয়েছে আন্ডার 1 লাখে, অর্থাৎ 1 লাখের মধ্যে একটু কম বেশি হতে পারে, বাট 1 লাখের মধ্যে কিন্তু তুমি এমবিএ কমপ্লিট করতে পারবা। 5 নম্বরের যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, তাদের অনলাইনে বিভিন্ন সময় অ্যাড চলছে, এক্সিকিউটিভ এমবিএ বা হচ্ছে রেগুলার যে এমবিএ, এগুলো কিন্তু করার সুযোগ রয়েছে। এখানেও কিন্তু 1,00,000 টাকায় এমবিএ করার সুযোগ রয়েছে। তোমরা যারা 1,00,000 টাকায় এমবিএ করতে চাও, অর্থাৎ 1 থেকে 1.5 বছরের মধ্যে, তোমরা কিন্তু এইসব বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারো, অথবা স্কলারশিপ পেতে কী পলিসি, কী সিস্টেম জানতে হয় বা তোমরা বুঝতে পারছো না, আদনান ব্লগে SMS করতে পারো। আমি এসব ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দিয়ে থাকবো।